না সে কাফের। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না সে ব্যক্তি বড় জালেম। অতএব আমাদেরকে আল্লাহর বিধান যদি আমাদের সমাজে বাস্তবায়ন আমরা করতে চাই, আমাদেরকে আল্লাহর বিধান ঢুকাতে হবে সরাসরি সংসদের ভিতরে, ঠিক কিনা বলে? সংসদে ঢুকাতে হবে। সংসদে যদি আমরা আল্লাহর বিধানকে ঢুকাতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ বাধ্য হবে নামাজ পড়তে, বাধ্য হবে সুদ ছাড়তে, বাধ্য হবে ঘুষ ছাড়তে, বাধ্য হবে গাঁজা ছাড়তে, বাধ্য হবে সিগারেট ছাড়তে। চিল্লা বলেন ঠিক কিনা? মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনটা হলো একটা আলো, একটা জ্যোতি। কোন বাতি যখন কোথাও জ্বালিয়ে দেওয়া হবে, এই যে লাইট যখন জ্বালিয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে অন্ধকার দূরীভূত হয়ে গেছে কিনা? তো আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআনটা হলো একটা নূর। এই কোরআন যখন চলে আসছে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে সব অন্ধকার দূরীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই মেসেজটা মানুষকে দিতে চান, বান্দা এই কোরআনটা হলো নূর। তুমি যদি এই কোরআনের নূরকে তুমি ধারণ করতে পারো, এই কোরআনকে তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমার ভিতরে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে, তোমার ভিতরে যত ভেজাল আছে, যত অন্ধকারাচ্ছন্ন সব কিছু আছে, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মতো নূরের মাধ্যমে তোমার সব কিছু বের করে দেব। সুবহানাল্লাহ। এই কোরআনের এত পাওয়ার। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এই জন্যই, বান্দার জীবনকে পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা সেই কোরআনের বিধানকে মানি না। কোরআনের বিধান কথা বললে অনেকের চুলকানি শুরু হয়। কি বলেন? চুলকানি শুরু হয় না অনেকের? হক কথা শুনতে মন চায় না। চোরের কথা, চুরির কথা শুনলে তার মনটা খারাপ হয়ে যায়। সুদখোর সুদের কথা শুনলেই তার মনটা খারাপ হয়ে যায়। ঘুষখোর ঘুষের কথা শুনলে তার মনটা খারাপ হয়ে যায়। মদখোর মদের বিরুদ্ধে কথা বললে তখন তার মনটা খারাপ হয়ে যায়। সিগারেটখোর সিগারেটের বিরুদ্ধে কথা বললে তার মনটা খারাপ হয়ে যায়। গাঁজাখোরের বিরুদ্ধে কথা বললে গাঁজাখোরের মনটা খারাপ হয়ে যায়, তখন হুজুর খারাপ হয়ে যায়। আপনি হুজুরকে যদি খারাপ মনে করেন যে হুজুর আমার বিরুদ্ধে বললো, না, আপনি যদি মনে করেন আমার হুজুর বিরুদ্ধে গেছে, বুঝতে হবে আপনি কোরআনের বিরুদ্ধে গিয়েছেন। কারণ হুজুর কোরআনের নিজের পক্ষ থেকে কোনো কথা বলেনি, যা বলেছে কোরআন থেকে বলেছে। আপনি যদি হুজুরের কথাটাকে খারাপ মনে করেন, বুঝতে হবে আপনি কোরআনের কথাকেই খারাপ মনে করেছেন। এই জন্য কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনকে বিধান আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির কোনো হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দুনিয়ার মধ্যে রাজত্ব চলবে আল্লাহর, বিধানও চলবে আল্লাহর। আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তি পাওয়া যেতে পারে? দুনিয়ার মধ্যে কোনোদিন আল্লাহর বিধান ছাড়া কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোরআনের বিধান অনুযায়ী যে ব্যক্তি ফয়সালা করবে না সে ব্যক্তি কাফের। অন্য শব্দের মধ্যে সে ব্যক্তি ফাসিক, সে ব্যক্তি জালেম। এই জন্য আমরা সমাজের মধ্যে মানুষের অবস্থা এমন হয়ে গেছে, আমরা মনে করি ইসলাম মনে হয় মসজিদের ভিতরে ইমাম সাহেবের কথা শুনি, আলেমের বক্তব্য শুনি, অথবা কোনো মাহফিলে গিয়েছে কোনো আলেমের বক্তব্য শুনেছি, কোরআনের বিধান মানতে হবে, কোনো দুনিয়ার কোনো মানুষের তাগুতি করা যাবে না, এটা সবাই শুনি। আর মাহফিল থেকে অথবা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে বাটপার চিরান নেতাদের পিছে পিছে ঘুরি। আপনি বড় তাগুত শয়তানের আপনি অনুসরণ করতেছেন। আপনি কোনদিন বাস্তবে আল্লাহর বিধান মেনে নেওয়ার চেষ্টা করেন নাই। আল্লাহর বিধান আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী আপনার জীবন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতে হবে। মসজিদের মধ্যে সব কিছু শুনলাম, বুঝলাম, কিন্তু বাহিরে গিয়ে দেখা যায় কোনো সমস্যা হয়েছে তো নেতার কাছে চলে গেছি, নেতা তার ইচ্ছা মতো ফয়সালা দিছে, ইচ্ছা মতো বিচার করে ফেলেছে, সেটাই গ্রহণ করে নিয়েছি। আপনি বড় শয়তান। আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধানকে মেনে নিয়েছেন। আপনি আল্লাহর বিধানের উপরে মানুষের বিধানকে প্রাধান্য দিয়েছেন। আপনি কোনদিন মুসলমান হতে পারেন না। আল্লাহর ফয়সালা অনুযায়ী, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না সে কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা
ফাউলাইকা হুমুয যালিমুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না সে ব্যক্তি ফাসিক। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না সে ব্যক্তি বড় জালেম। অতএব আমাদেরকে আল্লাহর বিধান যদি আমাদের সমাজে বাস্তবায়ন আমরা করতে চাই, আমাদেরকে আল্লাহর বিধান ঢুকাতে হবে সরাসরি সংসদের ভিতরে, ঠিক কিনা বলে? সংসদে ঢুকাতে হবে। সংসদে যদি আমরা আল্লাহর বিধানকে ঢুকাতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ বাধ্য হবে নামাজ পড়তে, বাধ্য হবে সুদ ছাড়তে, বাধ্য হবে ঘুষ ছাড়তে, বাধ্য হবে গাঁজা ছাড়তে, বাধ্য হবে সিগারেট ছাড়তে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান যদি সংসদে ঢুকে যায়, সরকারি পক্ষ থেকে আদেশ আসবে নামাজের সময় কোনো দোকান খোলা থাকবে না, নামাজের সময় বাড়িতে কোনো পুরুষ থাকতে পারবে না, পিটাইয়া পিটাইয়া তাকে মসজিদে নিয়ে আসতে হবে। কি বলেন? যদি একটা সপ্তাহ যদি এইরকম এই কোরআনের বিধান অনুযায়ী যদি পেটন শুরু করা হয়, মসজিদ একতলা পাঁচতলা করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? মানুষের অভাব আছে এলাকার মধ্যে? এই কয়টা কি মানুষের এলাকার মধ্যে? প্রতিটা বাড়ির মধ্যে 2-4-5 জন করে পুরুষ আছে। হ্যাঁ, মসজিদে জায়গায় দেওয়া যাবে না, সেই জায়গায় মানুষের অভাব। কারণ আমরা আল্লাহর বিধানকে অন্তর থেকে আমরা ফেলিয়ে দিয়েছি, দূরে ফেলে দিয়েছি, মানুষের বিধানকে মেনে নিয়েছি। আমেরিকান তাদের সবগুলো তথ্য অনুযায়ী আমাদের জীবন আমরা বাস্তবায়ন করতেছি, আমরা তাগুতি শক্তি নিয়ে চলতেছি, যার কারণে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসতেছে না। যতই দিন যাচ্ছে আমরা গোমরাগের মধ্যে পড়ে যাচ্ছি, আমরা পথভ্রষ্টর দিকে চলতেছি, আমাদের জীবনে কোনো আমাদের শান্তি আসতেছে না। এই জন্য আমার আপনারা যদি জীবনে শান্তি আনতে চাই, সমাজে যদি শান্তি আনতে চাই, সমাজে যদি শান্তি ফিরে নিয়ে আসতে চাই, রাষ্ট্রে যদি আমাদের শান্তি নিয়ে আসতে চাই, তাহলে আল্লাহর বিধান আমাদের মাথা পেতে মেনে নিতে হবে। আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর বিধান আমাকে মাথা পেতে মেনে নিতে হবে, তাহলে দুনিয়ার মধ্যে শান্তি হবে। আল্লাহর বিধান মেনে নেওয়া ছাড়া আপনি কোনোদিন দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পাবেন না। এই জন্য আমাদের সবাইকে এই আল্লাহর বিধান দিন কায়েমের জন্য, ইকামত দিনের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। অবশ্যই আল্লাহর বিধান যেন সংসদে ঢোকে, আমাদের বাংলাদেশের সংসদে যেন কোরআনের বিধান ঢোকে, কোরআনের প্রত্যেকটা আয়াতের বিধানগুলো যেন এই সংসদের ভিতরে ঢোকে, এই আমাদের চেষ্টা করতে হবে। এর জন্য আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হলে সবকিছু দিতে হবে, মাল দেওয়ার প্রয়োজন হলে মাল দিতে হবে, আমাদের সংগ্রাম করার প্রয়োজন হলে সংগ্রাম করতে হবে। যখন যা প্রয়োজন সবগুলো যদি আমরা বিলিয়ে দিতে পারি আল্লাহর জন্য, আল্লাহর বিধানকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য যদি আমরা আগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের চেষ্টা প্রচেষ্টার কারণে ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি চাই না বাংলাদেশের মধ্যে ইসলামের বিধান চালু হোক? দেখেন, ইসলামের বিধান চালু হলে শান্তিটা কতটা ফিরে আসতে পারে বাংলার মানুষের কাছে এখন গোপন নেই। আফগানিস্তান দেখেন, আফগানিস্তানে মুসলমানরা কতটা শান্তিতে বসবাস করতেছে। আফগানিস্তান যখন বিজয় হলো তখন এক একজনের এক এক কথা, বেশি দিন টিকে থাকতে পারবে না, অর্থনৈতিকভাবে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু অর্থ দেওয়ার মালিককে আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানি শক্তির কারণে অনেক খনি বের করে দিয়েছেন, সোনার খনি, হীরা মানিক মুক্তার খনি আল্লাহ তাআলা মুসলমানদের বের করে দিয়েছেন। যার কারণে কয়েকদিন আগে শুনলাম সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক দিক দিয়ে এই আফগানিস্তান বর্তমান 10 নম্বরে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শক্তি কে দিয়েছে? এই জন্য আল্লাহর বিধান যদি এই বাংলার জমিনে যদি বাস্তবায়ন হয়ে যায়, ইনশাআল্লাহ বাংলার জমিনে কিন্তু খনি কম নেই। কি বলেন? বাংলার জমিনে সোনার খনি দিয়ে ভরপুর। বাংলাদেশকে বলা হয় সোনার বাংলা। সোনার বাংলা কেন? সারা বিশ্বের মধ্যে যতগুলো মাটি আছে এই মাটির মতো, বাংলার জমিনের মাটির মতো সারা বিশ্বের মধ্যে কোনো মাটি নেই। এই জন্য বাস্তবে যদি আমরা কোরআনের বিধান যদি আমরা আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিন ইনশাআল্লাহ দ্বিতীয় আপ্রাণ হয়ে যাবে ইনশাআল্লাহ।